সবকিছু এক হওয়া সত্ত্বেও আমাদেরকে কেন কাফের বলা হয়? মৌলানা ফিরোজ আলম সাহেব, আপনি যদি বলেন। মসিউল হক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা এমন একটি প্রশ্ন আপনি আমার মনে ভুল জায়গায় করেছেন। কারণ যে কোনো ব্যক্তিকে কোনো দোষে দোষী মনে করে, কেন মনে করে তাকে জিজ্ঞেস করা উচিত। বিপরীত পক্ষকে জিজ্ঞেস করলে তার সঠিক উত্তর পাওয়ার অনেক ক্ষেত্রে সম্ভাবনা থাকে না। যে আমাদেরকে অমুসলিম মনে করে তাকে মনে হয় জিজ্ঞেস করা উচিত যে কারণ কি। কিন্তু তা সত্ত্বেও নীতিগত উত্তর আমি আপনাকে দিতে পারি যে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে সত্য আসে, মহাপুরুষ আসেন খোদার নির্দেশে, সকল যুগে সব সময় তার বিরোধিতা হয়েছে, তার জামাতের বিরোধিতা হয়েছে, বিভিন্ন নোংরা নাম তাকে দেয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই ধরনের মানুষ নিষ্কৃতি দেয়নি। তারও পৃথিবীর সবচেয়ে প্রশংসনীয় নবী, সবচেয়ে বড় নবী, সবচেয়ে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারণেই তাকে মুহাম্মদ বলা হয়। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কত নাম রেখেছে, কতভাবে তাকে ডেকেছে, মক্কার অলিতে গলিতে, আরবে কত বই যে লেখা হচ্ছে তা ব্যঙ্গাত্মক, কত কথা তার সম্পর্কে আজে বাজে বলা হচ্ছে আজও ডেনমার্কে, ইউরোপের বিভিন্ন দেশে। এর জন্য কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী? মোটেই নয়। আল্লাহর পক্ষ থেকে সত্য যখনই আসে, এটি বিরোধীদের রীতি যে তারা সত্যের মান্যকারীর এবং সত্যের বাহককে বিভিন্ন বাজে নামে ডেকে থাকে, বিভিন্ন অপলাপ করে থাকে তার সম্পর্কে। আজও একই অবস্থা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পরিতাপ বান্দাদের জন্য, যখনই কেউ এসেছে তারা হাসি ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আজও তাই হচ্ছে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% মানি, আমরা তার 100% দাসত্ব করে গর্ব করি, কারণ আমরা জানি যে এতেই মুক্তি নিহিত। এছাড়া মুক্তির আর কোনো দ্বার এখন খোলা নেই। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সত্ত্বেও যদি কেউ আমাদেরকে অন্য কোনো নাম দেয়, তার বিষয় খোদার হাতে, খোদা তার সাথে বোঝাপড়া করবেন। আমরা তার সম্পর্কে কোনো ফতোয়া দেই না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে, তার দাসত্ব করে, তার আনুগত্য করে আমাদের আল্লাহর দরবারে উপস্থিত হব। তার নির্দেশেই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত মসিহ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছি। এটি যদি দোষ হয়, এই দোষে আমরা দোষী।